হ্যালো বন্ধুরা, আমি সুব্রনীল চলে এলাম একটা আপডেট নিয়ে। তোমরা হয়তো অনেকে দেখেছো, ম্যাক্সিমাম লোক দেখেছো, আবার কেউ কেউ দেখোনি। ফ্যান পেজ গুলো অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো আবার রিপোস্ট করছে সৌমিতিশা নিজে। আমি রাতে আজকে শুট করছি, হয়তো কালকে মানে যেদিনকে প্রচারটা হচ্ছে তার পরের দিন। আজকে কত তারিখ? আজকে বোধহয় 12 তারিখ। আমি 12 তারিখ রাতে বানাচ্ছি। তো কালকে তোমরা জেনেই যাবে সমস্ত, হয়তো সৌমিতিশা নিজেও ফটো পোস্ট করতে পারে। তো আদৌ কি সৌমিতিশা পলিটিক্সে জয়েন করছে কি না? কদিন আগে একটা ভিডিওতে দেখা গেছিল সৌমিতিশাকে নিয়ে, আমি বলেছিলাম যে সৌমিতিশার রাজনীতির প্রতি যে ইন্টারেস্টটা রয়েছে, কারণ কিছু স্টেটমেন্ট দিয়েছিল, পেপারে বেরিয়েছিল সৌমিতিশার কিছু স্টেটমেন্ট পলিটিক্স নিয়ে। এবার অনেকেরই ধ্যান ধারণা হতে পারে কম বয়সে সৌমিতিশা কেন রাজনীতিতে গেল। রাজনীতির মঞ্চে দেখা যাচ্ছে, এর আগেও দেখা গেছে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা গেছে, র্যালিতে দেখা গেছে, আবারও দেখা গেল সৌমিতিশাকে এবার পুরোপুরি রাজনীতির মঞ্চে। তো প্রথমে জানতে হবে যে কেন গেছে। এই ধরনের র্যালি করা মানেই কি পলিটিক্সে যাওয়া? দেখো, যার প্রচারে গেছে তিনি হচ্ছেন অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু যে ওয়াটার অ্যান্ড ইরিগেশন ট্রান্সপোর্ট যে ডিপার্টমেন্টটা রয়েছে তার মিনিস্টার পার্থ ভৌমিক। উনি এবার ব্যারাকপুরের এমপি ক্যান্ডিডেট, অর্জুন সিং এর এগেনস্টে লড়ছেন। এবার নৈহাটির উনি কিন্তু এমএলএ। তো রাজ চক্রবর্তীর সঙ্গেও তোমরা দেখেছো, রাজ চক্রবর্তীও ব্যারাকপুরের এমএলএ। পাশাপাশি নৈহাটি ব্যারাকপুর পাশাপাশি দেখতে গেলে সৌমিত্রিষা আবার নিজেও কিন্তু ওইখানকার বারাসাতেরই মেয়ে। নর্থ 24 পরগনা একটা কানেকশন, যদিও এখন বলা যায় না, সবাই কলকাতা বাসিন্দা। পপুলারিটি আছে আলটিমেটলি। তো সবাই ডাকছে, সব জায়গায় ডাকছে। আর এখন তো হয়েছেই এই ট্রেন্ডটা যে পলিটিক্যাল মানুষজন ব্যবহার করবে অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে, পলিটিক্যাল পার্টিস গুলো ব্যবহার করবে পপুলার ফেস গুলোকে। তো সেই জিনিসটাই হয়েছে। আমরা এক্সাম্পল দিয়ে আমি বলছি, যেটা আমি সবসময় করে থাকি, একটা উদাহরণ দিই বোঝাবার জন্য। অঙ্কুশ দাকে আমরা দেখেছি অনেকবার রাজনৈতিক প্রচার করতে, রাজনৈতিক বিভিন্ন ক্যান্ডিডেটের হয়ে গাড়িতে করে ঘুরতে আমরা দেখেছি। কিন্তু রাজনীতিতে কিন্তু অঙ্কুশ দা কখনো আসেননি। তাই গাড়িতে করে ঘোরা, প্রচার করা, হাত নাড়ানো, কোনো ক্যান্ডিডেটের পাশে থাকা মানেই যে তিনি রাজনীতি করছেন, সেটা একেবারেই নয়। অনেকের ইচ্ছা থাকে না, হয়তো প্রপোজাল পায়, তখন সে বলে যে না আমি সভাগুলো করে দেবো, প্রচার করে দেবো। এর আগে আমরা পূর্বে যিশু সেনগুপ্তকে দেখেছি বিভিন্ন মমতা ব্যানার্জির হয়ে স্টেজে প্রচার করতে। কিন্তু যিশু সেনগুপ্ত তো কোনো পলিটিক্যাল পার্টির হয়ে মেম্বারশিপও নেননি, তাকে জয়েন করতেও ঝান্ডা হাতে আমরা দেখিনি, বা তার কোনো সেইভাবে বক্তৃতা শুনিনি। হ্যাঁ, প্রচার করেছে, রাস্তায় গাড়িতে গেছে, স্টেজে বসেছে, দু চারটে ভালো এক আধবার বলেছে, কিন্তু কোনো কন্টেস্ট তো করেনি। তাই সক্রিয়ভাবে যে রাজনীতিতে ঢুকেছে সেটা আমরা বলতে পারি না। ন্যাচারালি সৌমিত্রী ছাড়া এখন নাম হয়েছে, পপুলারিটি গেইন করেছে, সবাই ডাকছে, সবাই চাইছে। এক্ষেত্রেও বলবো, দেখো শুধু কিন্তু আমি নই, হ্যাঁ, শুধু আমি নই, এমএলএ এমপি সবার লাগছে কিন্তু। এমএলএ এমপি খবরের কাগজ, বৃষ্টি বৃষ্টি হলে সেখানেও কিন্তু খবরের কাগজগুলো ভরে দিচ্ছে যেমন, এমএলএ এমপি দেরও কিন্তু সৌমিত্রী শাকে লাগছে। শুধুমাত্র আমি দোষী হয়ে যাই শুধু শুধু ভিডিও বানাবার জন্য? ভালোই তো টাকা কামাচ্ছেন দাদা, দেখো এখন এমএলএ এমপিদেরও লাগছে। তো যার নাম হয়ে যায় না, তাকে নিয়ে সবাই টানা হেচড়া করে, বুঝেছো? দেখো প্রতিদিন ভগবান চোখে আঙুল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে, যারা আমাকে দোষ দিয়ে এসছো, যারা আমাকে বিশাল বড় লোক ভেবে নিয়েছো, যে বিশাল টাকা আমি উপার্জন করে ফেলেছি সৌমিত্রী শার নাম নিয়ে, দেখো তাদের জন্য এগুলো। তো পপুলারিটি গেইন করেছে, সবাই ডাকছে, এমএল এমপিরও প্রয়োজন হচ্ছে। আমার ভালো লাগছে ভেবে যে একটা মেয়ে, ইয়াং মেয়ে, তাকে ওরকম সিনিয়র পলিটিশিয়ানসদের দরকার হচ্ছে। রাজ চক্রবর্তীর মতন এমএলএ, ওরকম একজন সুপারস্টার ডিরেক্টর, ওইরকম একজন চ্যালেঞ্জের মতন সিনেমা, হিট সিনেমা দেওয়া ডিরেক্টর, তারও সৌমিত্রী শাকে প্রয়োজন হচ্ছে। ভালো লাগছে, তাকে নিয়ে ভিডিও বানাই, তার দর্শকরা সামহাও আমারও পরিবারের একটা অংশ হয়ে গেছে। ভালো লাগছে যে এরকম একজন মানুষের নিয়ে আমি ভিডিও বানাই। এটা নিশ্চয়ই আমার কাছেও প্রচন্ড গর্বের ব্যাপার, তোমাদের কাছে তো প্রচন্ড গর্বের হওয়াটা উচিতই। যাকে তোমরা এতটা অ্যাডমায়ার করো, এতটা ভালোবাসো, তাকে পেপার থেকে শুরু করে, ইউটিউবার থেকে শুরু করে, বড় ডিরেক্টর থেকে শুরু করে, এমপি এমএলএ থেকে শুরু করে, মিনিস্টার থেকে শুরু করে, সিএম থেকে শুরু করে, সবাই ডাকছে, সবাই মঞ্চে ডাকছে, সবাই প্রচারে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো ইয়েস, এই মুহূর্তে একটা স্টেটের, আমাদের পশ্চিমবাংলার একটা ফেস হয়ে গেছে। তো ভালো, অনেকদিন পর এরকম কেউ এলো, দেখে ভালো লাগছে।
তো এই জিনিসটা কন্টিনিউ হোক। তো একটা জিনিস যেটা ক্লিয়ার করার, সেটা পলিটিক্সে জয়েন করেনি কেউ। গাড়িতে করে হাত নাড়তে নাড়তে যাওয়া মানে সে পলিটিক্স বা রাজনৈতিক দলের মেম্বার হয়ে যাওয়া, সেটা নয়। পপুলার হয়েছে, দ্যাটস ওয়াই সবাই এখন চাইছে, সবাই ডাকছে, দ্যাটস ইট। আর পার্থ ভৌমিক বলেই দিলাম, পার্থ ভৌমিক উনি অলরেডি একজন মিনিস্টার, আমাদের রাজ্য সরকারের আমাদের মিনিস্টার একজন। তাছাড়া উনি অলরেডি এমএলএ, এবার এমপি হওয়ার জন্য কন্টেস্ট করছেন অর্জুন সিং এর এগেনস্টে ব্যারাকপুর থেকে, ব্যারাকপুর লোকসভা থেকে। তো এটাই ছিল। আর নিশ্চয়ই রাজ চক্রবর্তী ডেকেছেন বলেই গেছে, রাজ চক্রবর্তী পরিচালক। এর থেকে কিন্তু আর একটা জিনিসও হতে পারে যে পরবর্তীতে কিন্তু রাজ চক্রবর্তীর সঙ্গে সিনেমা আসছে, ঠিক আছে? তোমরা যে সন্দেহটা করছো সেটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, হতেই পারে, কে বলতে পারে।